মাত্র ২১ বছর বয়সী আকাশ আহমেদ নোয়াখালীর বেগমগঞ্জের এই তরুণ জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছিলেন ওয়াইফাই লাইন মেরামতে। সেই সময় ঘটে ভয়াবহ দুর্ঘটনা। হঠাৎ একটি বৈদ্যুতিক শক তাকে করে দেয় গুরুতর আহত। আল্লাহর রহমতে এখন সুস্থ আছি, ভালো আছি, বসতে পারি, একটু হাঁটতে পারি, ধরে হাঁটাই আর কি। রোটারি ক্লাবকে ধন্যবাদ জানাই পাশে থাকার জন্য। আকাশের শারীরিক অবস্থা অবনতি হলে তাকে ভালো চিকিৎসার জন্য নিয়ে আসা হয় রাজধানীর পান্থপথে অবস্থিত প্লাটিনাম হাসপাতালে। ডাক্তাররা তার প্রাণ বাঁচাতে বাধ্য হন তার ডান হাত কেটে ফেলতে। বাম হাত রক্ষার জন্য চলে একাধিক জটিল অস্ত্রোপচার। ডান হাতটা আসলে ওই অংশটুকু, কবজির নিচের অংশটুকু বাঁচাতে পারিনি, ওই জায়গাটা আমাদের অ্যাম্পুটেশন করতে হয়েছে। এবং ফিউচারে আমরা আশা করছি প্রস্থেটিক হ্যান্ড বা মায়োইলেকট্রিক হ্যান্ড মাধ্যমে সে আবার হাতটা নাড়াচড়া বা হাতের কার্যক্রম সে করতে পারবে আর কি। এখন সে আপাতত ঝুঁকিমুক্ত, সে স্বাভাবিক মোটামুটি জীবনযাপন করতে পারবে। তার চিকিৎসার ব্যয় ছিল বিশাল। ঠিক এই সময় এগিয়ে আসে রোটারি ক্লাব অব হোপ নিউ ইয়র্ক, ডিস্ট্রিক্ট 7230। ঢাকার স্বেচ্ছাসেবক রোকেয়া আজমির অনুরোধে দ্রুত সহায়তা করে ক্লাবটি। আমরা আশা করি আমরা যেন প্রপার হেল্পটা করতে পারি, প্রপারলি তাদের কোঅপারেট করতে পারি। এবং ওদের কাছে আমার রিকোয়েস্ট যে ওরা যেন উইল পাওয়ারটা উইক না করে। মানুষের শান্তির জন্য আমরা কাজ করি। রোটারি সবসময় চেষ্টা করবে পাশে থাকার, এবং রোটারির কোনো লিমিট নাই, এটার কোনো ব্যালেন্স নাই। এখানে আমরা চেষ্টা করব সুস্থ মানুষের যারা প্রয়োজন, তাদের প্রয়োজনের পাশে আমরা যেন দাঁড়াতে পারি। রোটারি ক্লাব অব হোপ নিউ ইয়র্কের চার্টার্স প্রেসিডেন্ট রনক আহমেদ ও বর্তমান সভাপতি কাজী আহমেদের নেতৃত্বে এই আর্থিক সহায়তা ছিল তাৎক্ষণিক এবং আন্তরিক। এই চেকটা আকাশের চিকিৎসার জন্য রোকেয়া আজমিরের হাতে দিচ্ছি। আমাদের চার্টার প্রেসিডেন্ট রনক আহমেদ এবং প্রেজেন্ট প্রেসিডেন্ট কাজী জামিল এবং পুরো হোপ ফ্যামিলির অল মেম্বার সবাই পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কাজ করতে যাই আর তারপরে ইলেকট্রিকের শর্ট করছে, হাতটা নষ্ট হয়ে গেছে। আগের থেকে ভালো ট্রিটমেন্ট হয়েছে, এখন সুস্থ হয়েছে। এখন আমি রোটারি ক্লাব টিম মেম্বারদেরকে থ্যাংক ইউ জানাই, ধন্যবাদ জানাই। আশা করি তারা আমাদের পাশে সবসময় থাকবে আর এরকম সবার পাশেই থাকবে। আকাশ নিজেও একজন নিবেদিত প্রাণ স্বেচ্ছাসেবক। গত বছরের বন্যায় দুর্গতদের সহযোগিতায় নিজের জীবন ঝুঁকিতে ফেলেছিলেন সামনে থেকে। এখানে আরেকটা খুশির খবর হচ্ছে যে ওনারা আকাশের ফিউচারের দায়িত্ব নিচ্ছে। আর বাকি যে হাতটা আর কি বাম হাতে ওরা ডান হাত যেটা কেটে ফেলা হয়েছে, ওইখানে ওনারা হলো কৃত্রিম হাত লাগানোর প্রচেষ্টা। আকাশ সুস্থতা হওয়া পর্যন্ত আমাদের এই কাজ চালাবে, ওইরকম একটা কমিটমেন্ট আমাকে রনক আহমেদ বাপু দিয়েছে। ক্লাবটি ভবিষ্যতে তার পাশে থাকবে বলে জানিয়েছেন। আকাশের প্রতি এই সহানুভূতিশীল পদক্ষেপ রোটারিয়ান নীতি বাস্তব প্রতিফলন। নাজমুস সাকিব, নিউজ 24, ঢাকা।